গুড মর্নিং সবাইকে, রিয়াজ লাইফ জার্নি ব্লগে সবাইকে ওয়েলকাম। এই যে আবার সকালটা শুরু হলো একটা নতুন দিনের সাথে। এই উঠে নিয়ে আজকে চাদরটাকে একটু উল্টে পাচ্ছিলাম, কারণ কি একটা সাইড নোংরা হয়নি অবশ্য, কিন্তু আরেকটা সাইড পাতলাম এই কারণেই যে ওই সাইডটায় না একটা জায়গায় ছিঁড়ে গেছে, তো ওটা একটু পেছন সাইডটায় দিয়ে দিলাম আর সামনের দিকটা এইভাবে নিলাম। তারপর বিছানাটা গুছিয়ে ফেললাম প্রতিদিনের মতন। গোছানোর পরে এই যে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। তো এবার আজকে সকালটায় জানো তো শরীরটা খুব খারাপ লাগছিল, তো বিপ্রকে বললাম যে সকালে টিফিন বাইরে থেকে করি চলো। ও বলল বাইরে থেকে করতে হবে না, চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি, পরোটা কিনে এনে ঘরেই করো। তারপর ওর সাথে বেরিয়ে পড়লাম, বেরিয়ে গিয়ে পরোটার দোকানে চলে গেলাম। পরোটা কিনে এনে ও খেয়ে দিয়ে তো অফিস বেরিয়ে যাবে। আমি তারপর ওকে অফিসের জন্য একটু এগিয়ে দিলাম, তখন বলছিলাম যে সানগ্লাসটা নিলে না, তারপর সানগ্লাসটা এগিয়ে দিলাম। তারপর ও বেরিয়ে যাওয়ার পরে আমিও খেয়ে নিলাম। খেয়ে দেওয়ার পরে জানেন তো আজকের দিনটাই শুরু হয়েছিল কেমন অগোছালোভাবে, মানে ঠিক বুঝতে পারছিলাম না কোন কাজটা আগে করব কোন কাজটা পরে। তারপর আগের দিনের কিছুটা সলিড চিকেন ছিল, তো বিপ্রকে বললাম কি করব এটাকে, তো বলল কিছুটা গার্লিক চিকেনের জন্য রাতে করবে, সেটার জন্য রেখে দাও ম্যারিনেট করে, আর কিছুটা দিয়ে একটু কষা কষা মতন কিছু একটা করে ফেলো। তো আমিও যা বলা তাই কাজ, তো তখনই শুরু করে দিলাম রান্নাটা। খেয়ে দেই, আজকে আর কফি খাইনি, কফি খেতে ইচ্ছা করেনি আজকে আর আর প্রতিদিন ইচ্ছেও করে না, তোমরা তো জানোই। এই যে তারপর একে একে মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। আর আমি আজকে না পুরোটাই লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করেছি, কাঁচা লঙ্কা কিচ্ছু দিইনি। তো এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম, আর অল্প একটু মাংস রান্না করতেও অতটা ভালো লাগে না, তো ওইটাকেই আমি নর্মালি যেইটুকুনি যতটা শর্টে করা যায় সেইভাবেই রান্না করে নিচ্ছিলাম। তারপর রান্না বান্নার পরে বাসন কিছু বেরিয়েছিল, বাসনগুলোকে এবার ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নেওয়ার পরে ভাবছি যে কি করব, আর বাড়িতে কেউ ছিল না কালকে। কালকে আমার শাশুড়ি মা গিয়েছিল পুজো দিতে, আর আমি বাড়িতে একাই ছিলাম। আমি পরের দিন যাব পুজো দিতে। তো এই যে রান্না বান্না করছিলাম আর বলছিলাম যে কি করব না করব, তারপর আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, আমি খেয়ে নিয়েছি। আজকের মতন এটুকুই, টাটা।